আমরা এআই দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, প্রম্পট অর্থাৎ আমরা ট্রান্সফর্ম টাইপের যে ভিডিওগুলো আছে আমাদের গুগলে, আমাদের ইউটিউবে গুলো আসে এখান থেকে। ইউটিউবে আসলে এখান থেকে আছে এআই যে ট্রানজাকশনাল যে ভিডিওগুলো আছে, ট্রান্সফরমেশন ভিডিও, এই জাতীয় যে ভিডিওগুলো আছে ট্রানজাকশনাল ভিডিও, এটা হচ্ছে ট্রানজাকশনাল ভিডিও। এই ভিডিওগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা বানানোর চেষ্টা করব। যে আমাদের কাছে মাস্টার প্রম্পট আছে, এখান থেকে প্রম্পট আপনাদেরকে দিয়ে দেবো। এই মাস্টার প্রম্পটটা হচ্ছে আমরা কি সর্বশেষ ক্লাউড যাব, ক্লাউডে যাওয়ার পর ক্লাউডে হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট। আমাদের এই ভিডিওতে আপনার হচ্ছে দুইটা লাগে, একটা দুইটা ইমেজ লাগে, তিনটা প্রম্পট আর তিনটা প্রম্পট মিলে হচ্ছে আমাদের একটা ভিডিও ক্লিপ তৈরি করা। একটা হচ্ছে ফার্স্ট ফ্রেমের জন্য ইমেজ, একটা হচ্ছে সেকেন্ড ফ্রেমের জন্য ইমেজ। এরপর হচ্ছে এই দুইটা ইমেজকে একসাথে করে ভিডিও বানানোর জন্য আরেকটা প্রম্পট হয়। তো এখানে সবকিছু ঠিকঠাক করে দেওয়া আছে, এখানে সবকিছু হচ্ছে ঠিকঠাক করে দেওয়া আছে। আমরা কি করবো, চ্যাট জিপিটি অথবা হচ্ছে জেমিনাই অথবা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে যে ক্লোড আছে, সেখান থেকে আমরা করে নিতে পারবো, অর্থাৎ প্রম্পট লিখে ক্রিয়েট করে নিতে পারবো। তো আমরা এখানে হচ্ছে ক্লাউডে যাব। এখানে আমরা ক্লাউডে যাব, ওখানে কয়েকটা এর মডেল দেওয়া আছে। আমরা এখান থেকে লগ ইন করে নেব। এখান থেকে আমরা বলতেছি একটা ইনফরমেশন কোড গেছে আমাদের, অর্থাৎ কনফার্মেশন কোড গেছে, আমরা কনফার্মেশন কোডটাকে কপি করে নেব। এখানে সাইন ইন ক্লিক করলে আমাদের সাইন ইন হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লাউডে চলে আসবো, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ফ্রি ভার্সন। এরপর বাকিগুলো স্কিপ করে দেব। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে নাম দিয়ে দেবো আমাদের ল্যাব বি, এখান থেকে ল্যাব বি দিয়ে দিলাম। রোলে এখান থেকে ধরেন যে মার্কেটিং, এখান থেকে দিয়ে দিলাম যে প্ল্যান, ক্যালেন্ডার, এক্সপেরিয়েন্স মডেল। এরপর আমরা এখান থেকে ক্লাউডের মধ্যে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ক্লাউডের মধ্যে আসার পর এখানে আমরা মডেল দেখতে পারবো। আমাদের বর্তমান এই যে সনেট যে 4.6 সেটা আমাদের ফ্রি মডেল, এটা আমরা সবগুলো কাজ করতে পারবো। এরপর আমরা এখান থেকে আমাদের এই কি বলে কানেক্ট করতে পারবো, ক্যানভাকে আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো। আর অনেকগুলো যেগুলো কানেক্ট করা যায় সেগুলো আমরা কানেক্ট করতে পারবো। তো আমরা সর্বপ্রথম এখান থেকে কি করবো, একটা নতুন করে আমরা একটা চার্ট নেবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের নতুন চার্ট। এই নতুন চার্টে আসার পর আমরা কি করবো, আমাদের যে এই যে মাস্টার প্রম্পটটা যেটা আছে, আমি এটাকে পুরোটাকে কি করবো, কপি করে নেবো। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার কপি করলাম। এখানে সবকিছু দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে যে ইমেজ, সেকেন্ড ইমেজ ফর্ম কি কি হবে না হবে সবকিছু এখান থেকে দেওয়া আছে। আমরা এখন ক্লাউডে আসার পর এখান থেকে এটাকে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এন্টার করে দেবো। যখন আমি এখান থেকে এটা এন্টার করে দেবো, তখন সেটা আমাদের হচ্ছে কাজ করা শুরু করে দেবে। যত প্রকার রিসোর্স আছে আপনার চ্যাট জিপিটি, জেমিনাই, এই ক্লাউড, জাস্ট পিডিএফ ফাইল অন করে আপলোড করে দিয়ে হচ্ছে আপনারা কাজ করে নিতে পারবেন। এরপর আমরা ফ্লোতে যাওয়ার পর ইমেজ জেনারেট করবো, পরে দুইটা করে ইমেজ জেনারেট করার পর একটা আমরা হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে ফ্লোতে চলে আসবো। আর
ফ্লোর মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, নিজে থেকে টুলস বানাতে পারবেন, ইমেজ জেনারেশন টুলস থেকে শুরু সবকিছু আপনি এখান থেকে বানাতে পারবেন। এই যে আপনারা যদি টুলস বানাতে চান তাহলে এখানে টুলস আসবেন, টুলস আসার পর এখান থেকে হচ্ছে আপগ্রেড টু ক্রিয়েট। এখানে আপনাদের হচ্ছে যে ইয়ে মডেল থাকে মানে আলট্রা প্রাণ বা প্রো মডেল যদি থাকে তাহলে আপনারা এখান থেকে নিজে টুলস বানাতে পারবেন। আপনার ইমেজ বানানোর টুলস থেকে শুরু করে ভিডিও বানানোর টুলস আপনারা এখান থেকে বানাতে পারবেন, তবে আপনাদেরকে অবশ্যই আপগ্রেড প্ল্যানে থাকতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ক্লাউডে যাবো, ক্লাউডে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের সবকিছু আছে। এখন হচ্ছে কথা হলো আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা কোনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মেন কথা। এখান থেকে আমরা যদি হচ্ছে কার নিয়ে কাজ করি, ভেহিকেল, যদি আমাদের এখান থেকে টয় নিয়ে কাজ করি, এনিমেট বা রোবোটিক ম্যাচ, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ধরেন যে আমরা যে ভেহিকেলকে সিলেক্ট করে দিলাম, ভেহিকেলকে যখন সিলেক্ট করে দিলাম তখন এখানে আমাদের কোন জাতীয় কার নিয়ে আমরা কাজ করব। প্রথম অবস্থা দেখেন আমরা যখন ভেহিকেল সেট আপ করলাম তারপর সেখান থেকে কোন জাতীয় নিয়ে আমরা কাজ করব। ধরেন যে এখান থেকে হচ্ছে আমরা রেসিং কার, এই রেস কারকে সিলেক্ট করে দিলাম। এখন সে আমাদের জন্য হচ্ছে প্রথমে আমরা ভেহিকেল আইটেম সিলেক্ট করলাম, তারপর রেস কার। এই কি করতেছেন আপনারা? এরপর এখান থেকে দেখেন আমাদের ইমেজের প্রথম প্রম্পট ক্রিয়েট হচ্ছে রেসিং কার মডেল 1, এরপর হচ্ছে আমাদের ইমেজ প্রম্পট 2, এটা হচ্ছে পরবর্তীতে আমরা ট্রান্সফরমার যে রেসিং কারটা হবে সেটা। এরপর ঠিক মানে আমার 3 নম্বর কি আমাদের হচ্ছে ভিডিও প্রম্পট, এটা আমাদের এখান থেকে হচ্ছে আমাদের ডিউরেশন কত 8 সেকেন্ড, এখান থেকে আমাদের ভিডিও প্রম্পট জেনারেট হচ্ছে। এত বড় যে একটা প্রম্পট হয় কেন ভিডিও ভালো হবে না? এটা সবার দ্বিতীয় আরেকটা আমাদের এখান থেকে প্রায় কয়েকটা ভিডিও বানানোর জন্য এখান থেকে তারা দিয়ে দিতেছে। তো এত বড় একটা প্রম্পট দেওয়া হয় এমনিতে একটা ভিডিও ভালো হবে। আর যদি শুধুমাত্র ইমেজে কোন আমাকে ভিডিও বানিয়ে দাও, সেটা কেমন নাড়াবে, কেমন চড়াবে, কোন দিকে নিয়ে যাবে, ডানে বামে উপরে নিচে, ওই জন্য দেখা যায় কি হাঁটতে ধরে পড়ে যায়, আবার হাওয়া হয়ে যায়, বুঝছেন? প্রম্পট, হ্যাঁ, প্রম্পট হচ্ছে মেন। আপনি যেভাবে কাজ করে নিতে চান বঙ্গানুবঙ্গ আপনাকে ভাবতে হবে, ন্যাচারালি ভাবতে হবে যে একটা লোক যখন হেঁটে যায় তার চলন বলনে কেমন কি আচরণ থাকে। এই এআই কে তো হচ্ছে আপনার মনে করেন যে বড় মনোবিজ্ঞানীরা এটার সাথে জড়িত, বড় বড় দার্শনিকরাও জড়িত। থিঙ্কিং যে পয়েন্টগুলো আছে দার্শনিকদের থিঙ্কিং পয়েন্ট এখানে ঢোকানো হয়েছে, যে মানুষ কিভাবে থিঙ্কিং করে, বুঝছেন? যখন এটা ডক্টর টাইপের যখন আমরা রিসার্চ যখন অনেক বড় বড় ডক্টরদের এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে সর্বস্তরের লোকজনের সাথে ইনক্লুড করে এক একটা করে এআই মডেল তৈরি করা হয়। তাছাড়া তো এটা আপনি ঠিকভাবে কাজ করবে না, বুঝতেছেন? আর আমাদের বাংলাদেশে নাকি সাবজেক্ট বন্ধ করে দিতে চায়, এই হলো অবস্থা। কথা হলো আপনারা বহির্বিশ্বে যাবেন দেখবেন যে সেখানে হচ্ছে মেয়েদেরটাকে বেশি প্রাধান্য দেয়, মানে তারা কারিগরি শিক্ষা যেমন দেয় একই সাথে মেয়েদেরকেও তারা প্রাধান্য দেয়, সবকিছু তারা করে। আর আমাদের দেশে তো বলা চলে যে শিক্ষার ব্যবস্থাটাকে একদম তলানিতে ঠেকাই দিয়েছে, কোনো রকম শুধুমাত্র এখন কামলা উৎপাদন করলে বিদেশে রপ্তানি করবে কামলা, ওখান থেকে রেমিটেন্স আসবে, আর ওই প্রতি ডলার থেকে 60 টাকা করে কেটে নেবো, এর বাইরে কোনো কিছু নেই। অথচ আপনার তারা চাইলে দেশের মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গড়ে তুলে সেখানে হচ্ছে করতে পারে, সিটিজেন ক্রিয়েট করে বাইরের দেশের কোম্পানিগুলোকে ডাকতে পারে। আগে মনে করেন দুবাই, তার আরব আমিরাত, এগুলো আপনাদের আগে কি ছিল? মনে করেন এগুলো হচ্ছে আপনাদের আগে ফাঁকা জায়গা ছিল। পরবর্তীতে আরব কি করছে, এগুলো তো আরবের অংশ, বুঝছেন? এগুলো হচ্ছে আরবের অংশ। পরে কি করছে যে তারা হচ্ছে ফ্রি জোন ক্রিয়েট করে দিয়েছে। ফ্রি জোন কাকে বলে? ধরেন আপনার একটা বড় এরিয়া আছে, আপনি কি করলেন সেখানে আপনার কোনো টাকা নাই, পয়সা নেই, আপনি কোনোভাবে কনস্ট্রাকশন বা কোনো আপনি কোম্পানি শুরু করতে পারতেছেন না। তো আপনি কি করলেন, বাইরের দেশগুলোকে অফার করলেন যে আমার এই জায়গার মধ্যে আপনারা আসে কোম্পানি কলকারখানা সবকিছু করতে পারবেন, অফিস আদালত সবকিছু করতে পারবেন, আমাদের আপনাদের যে বড় বড় অফিস আছে বা ইন্ডাস্ট্রিয়াল যে অফিসগুলো আছে আপনারা এখানে করতে পারেন, এবং ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে শুরু করে কারখানাও করতে পারেন। এর জন্য আমাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না, আমি এটা আপনাদের জন্য ফ্রি করে দিলাম, ফ্রি জোন এরিয়া করে দিলাম, যে আপনারা আমাকে এই হচ্ছে আগামী 50 বছর অথবা 20 বছর অথবা 30 বছর আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আপনারা ফ্রিতেই আমার এই জায়গার উপর আপনারা কলকারখানা করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন। এর জন্য কোনো বেনিফিট আমাকে দিতে হবে না বা লাভের অংশ আমাকে দিতে হবে না। ফলে কি হবে,
যখন বাইরের দেশের কোম্পানিগুলো এখানে আসার পর জায়গা পাচ্ছে, তারা কলকারখানা তৈরি করে নেবে। কলকারখানা তৈরি করার পর তারা এখান থেকে বিজনেস অপারেট করবে। ফলে কি হবে, এখানে আবার কি কর্মসংস্থানের সৃষ্টি হবে। একটা পর্যায়ে যাওয়ার পর যখন তাদের বিজনেস ভালো, তারপর আপনি ধীরে 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 তাদের উপর আপনি কর আরোপ করতে পারেন। কিন্তু প্রথম অবস্থা আপনাকে কিভাবে ভাবতে হবে। তো এক সময় দুবাই ছিল এরকম মরুভূমি এলাকা, আরব ছিল মরুভূমি এলাকা। পরবর্তী এখন দেখেন তারা কি করেছিল, ওই সময়ে যিনি শাসক ছিল সে ভাবলো যে আমাদের জায়গা তো ফালায় রেখে লাভ নাই, মরুভূমিকে তো ফালায় রেখে লাভ নাই। এখানে অবশ্যই আমাদের যদি আমরা যদি ভালো একটা যদি আমাদের কমিউনিটি বিল্ড করতে চাই, ভালো একটা যদি আমাদের নিজের দেশের রিজার্ভ যদি আমরা বিল্ড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এই ফ্রি জায়গাগুলোকে কাজে লাগাতে হবে। পরবর্তীতে তারা কি করলো, এই ফ্রি জোন করে দিল এগুলোকে। আর বর্তমান সময় দেখেন এমন একটা শহরে পরিণত হচ্ছে, সবাই এখানে বেরোতে যায়। আইকনিক একটা সিস্টেম, প্রতিটি বড় বড় দেশের হচ্ছে হেডকোয়ার্টার বর্তমান মোটামুটি সবাই হচ্ছে আপনার আরব আমিরাত বা দুবাইয়ের মধ্যে রাখতেছে। কারণ কি, এই জায়গাগুলো বর্তমানে মানুষ ফ্রিতে নেওয়ার পর, মানে ফ্রি জোন ক্রিয়েট করে দেওয়ার পর মানুষ এখানে ইনভেস্ট করে এতটাই পরিবেশকে এত সুন্দর করে দিচ্ছে যে বর্তমানে মানুষ এগুলোতে ঘুরে চলে যাচ্ছে। অনেক মানে এমন বড় বড় দেশ আছে যেখানে ফ্লাইট বিরতি না দিয়ে আরব আমিরাত বা দুবাইতে ফ্লাইট বিরতি দেয়। সব ফ্লাইট হচ্ছে ইনডোর ফ্লাইট বা আউটডোর ফ্লাইট যা বলে না কেন, মানে এই আউটডোর যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট সবগুলো মোটামুটি দুবাই আরব আমিরাতে আপনার হচ্ছে বিরতি দিয়ে থাকে। তো এই যে হচ্ছে তাদের এই ফ্রি জায়গাকে, যেহেতু জায়গা ছিল বড় শহরে, এই জায়গাগুলোকে তারা হচ্ছে ফ্রি জোন ক্রিয়েট করে দেওয়ার পর এখন তারা হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়ে গেছে। এই হলো অবস্থা। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কামড়া উৎপাদন করা, আমরা উৎপাদন করব, বাইরে পাঠাবো পয়সা দিয়ে কোনো রকম, আবার যাকে পাঠাবো 5-6 লাখ টাকা খরচ করে সে যাবে, ওই টাকা পরিশোধ করতে হলে তাকে তো ওখানে থাকতে হবে 5-6 বছর। আর এই 5-6 বছর যত টাকা পাঠাবে তার পরিবারকে যেটা দেওয়া সেটা দিলাম, মানে সরকারি কনভার্টে তার প্রতি ডলার থেকে 60 থেকে 60 টাকা, 8 টাকা 9 টাকা আমাদের তো পকেটে ঢুকতেছে। ওই টাকাতে আমরা আর আমাদের ফের আবার ওই টাকা আর কি করতেছে, নিজের সন্তানদের পড়ালেখার জন্য বাইরে পাঠাই দিতেছে। এখন যারা রেমিটেন্স আনে, যারা রেমিটেন্স, যারা ডলার ইনকাম করে, তাদের ছেলে পেলে বাংলাদেশে পড়াশোনা করে। আর যারা ডলার ইনকাম করেই না, বরং ওই মজুরি মানে যিনি কাজ করতেছে ডলার নিচ্ছে, ওর ডলার দিয়ে আবার ওই টাকা এখন বাইরে পড়াচ্ছে। মন্ত্রী মিনিস্টার তাদের ছেলেগুলো বাইরে পড়াশোনা করে। তো ডলার তো তাদেরকে বাইরে চলতে হতে ডলার দরকার, তো সেই ডলার কই থেকে পায়? যদি নিজের অর্থায়নে কিনে, কিন্তু নিজের অর্থায়নে কিনে প্রতি কিন্তু বাইরে পাঠাতে হচ্ছে নাকি, সে ডলার বাইরে থেকে আনে না, বরং যেহেতু দেশের থেকে ডলার বাইরে পাঠায়। এই হলো অবস্থা। আর আমরা যারা ফ্রিল্যান্সার আছে আমাদের তো ওই আনতেইছি, কিছু করার নেই, নিজের পেট চালাতে গেলে ডলার ভাঙাতে হবে। তো আমাদের এখান থেকে দেখেন আমরা পেয়ে গেছি, আমাদের এখান থেকে বেশ সে কয়েকটা ভিডিও বানানোর জন্য আপনার প্রম্পট দিতেছে। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে কি করলাম, এখানে প্রথম ইমেজ প্রম্পট, আমরা এখান থেকে ফ্লো ক্রিয়েট মানে ফ্লো ওপেন করেছি, ওপেন করার পর আমরা এখান থেকে ইমেজ আসবো। ইমেজ আসার পর আমরা এখান থেকে এই যে ন্যানো বানানো থেকে আমরা ন্যানো বানানো সিলেক্ট করে দেবো। আর এখান থেকে আমাদের রেশিও, আমরা এখান থেকে যদি চাই যে রেশিওটা হচ্ছে আমাদের হচ্ছে, আমরা এখান থেকে মনে করেন এটাকে আমরা হরিজন্টালে না রেখে হচ্ছে আমরা এখান থেকে এটাকে যে আপনার যে রিলস, মানে আমাদের এটা হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং এ রিলস আর হচ্ছে গুগল মানে ইউটিউব শর্ট, আমরা এই মডেলে নিয়ে নেব। আমাদের ইমেজ জেনারেট করবো হচ্ছে আমাদের 9:16, এটা আমরা করে নেব। মানে এক কথা আমাদের হরিজন্টালের বিপরীত, এটা আমাদের 16:9, মানে এটা জাস্ট রোটেট করে ঘুরে দেওয়ানো হয়েছে। আর এখান থেকে আমরা একটা ইমেজ করে নেব, তারপর এখানে আমাদের ন্যানো বানার সিলেক্ট করা থাকবে। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের যে প্রম্পট আছে, ফার্স্ট যে প্রম্পট আছে এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দেবো। দিলে হচ্ছে আমাদের এখান থেকে ইমেজ বানানোর কাজ শুরু হয়ে যাবে। এরপর আমাদের আছে সেকেন্ড প্রম্পট। সেকেন্ড প্রম্পট দিলাম, তারপর এখান থেকে এটাকে নেক্সট করে দেবো। আমাদের এখান থেকে দুইটা ইমেজ বানানোর কাজ শুরু হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে পরবর্তীতে আমরা ভিডিও মডেলে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট একটা ইমেজ, আমাদের আমাদের সেকেন্ড ইমেজ আসবে। আমরা এরপর হচ্ছে ভিডিও মডেলে যাব। তারপর আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা সেভ করে নেব, এখান থেকে ডাউনলোড করে নেব। 2x আপ স্কেল দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড না করলে মনে হবে এখান থেকে দেখি, সেভ করে দেব। স্টার্ট, এই যে আমাদের এখান থেকে স্টার্টে এটাকে ধরিয়ে দেব, আর ইন পয়েন্টে এটাকে ধরে দেব। ইন পয়েন্টে এটাকে ধরিয়ে দিলাম। এরপর আমাদের আছে ভিডিও প্রম্পট।
এই যে নিচে দিকে আমাদের কাছে এখান থেকে ভিডিও প্রম্পট আছে, এখানে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো, দিয়ে দেবো এখানে আমরা নেক্সট করে দেবো। যদি ক্রেডিট শেষ হয়ে যাচ্ছে তো কিছু করার নাই, ফ্রিতে যতটুকু করা যায়, তারপর থেকে কি করা যায়। একটু অপেক্ষা করে, এটা আবার পরবর্তীতে রিলোড হবে। আর গত ক্লাসে তারা আসেন নাই, তারা এখান থেকে দেখেন, আমরা গত ক্লাসে আমরা এরকম ফুটবলের আমরা পোস্টার ডিজাইন করেছিলাম। তো এই ক্লাসটা এখানে আমাদের ভিডিওতে আপলোড করা, এখানে ইউটিউবে আপলোড করে দেওয়া, এখান থেকে দেখে নিয়ে এই যে হয়ে গেল। এখানে এআই ইমেজ জেনারেশন, নোটবুক, এমএলএম, ভিডিও পডকাস্ট, অডিও পডকাস্ট এখান থেকে করা আছে, এই ভিডিওটা দেখে নিন। আর এখান থেকে আমাদের ভিডিও প্রম্পট আমরা দিয়ে দিলাম, দেখি কাজ করতে, 20% কাজ হয়ে গেছে, 21%। একটু অপেক্ষা করতে হবে আমাদের। আমাদের ভিডিও রেডি হয়ে গেছে, আমরা এখন ভিডিওটাকে প্লে করব। ঠিক এইভাবে হচ্ছে কাজগুলো হবে আপনাদের। একবারে বেটার রেজাল্ট পাবেন। আবার হচ্ছে এই একই প্রম্পট, একই ইমেজ, একই প্রম্পটে আবার হচ্ছে করার চেষ্টা করতে হবে, আবার হচ্ছে পারফেক্টলি হবে। এই হচ্ছে আমাদের ইয়ে সাবস্ক্রিপশন, প্রিমিয়াম লেভেলের সাবস্ক্রিপশন লাগে, তাহলে হচ্ছে কাজ করে আরাম আছে। এখান থেকে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করি, ইমেজ বানাই। এবার হচ্ছে আমাদের ইমেজ বানাবো এটা দিয়ে, ফার্স্ট ইমেজ। এই লেভেল হচ্ছে কালকে বানানো হয়েছিল নিজে থেকে, মানে ওদেরকে দেখেছিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে লিখবে না লিখবে, ফ্লো। ভিডিও ফার্স্ট এটাকে ধরে দিই, আর এখানে ভিডিও প্রম্পট নিয়ে আসি। রেডি শেষ। ভিডিও থেকে রেডি শেষ। দেখি আপনি রিলোড নেবে লাগবে, একটু রিলোড নেবে। আর এরপরে হচ্ছে আরো বেশ কিছু ভিডিও জেনারেটর আছে, দেখি এখান থেকে ফ্রি এআই ভিডিও জেনারেটর থেকে সার্চ দিবেন। এই যেখান থেকে আছে আপনার সেটা পাবেন। একটা এর থেকে কত পর্যন্ত ভিডিও ক্রিয়েট করা যায়, ক্লিং এআই তে আমাদের আছে ইয়ে ছাড়া কাজ করতে যায় না। এই ভিডিওতে হচ্ছে আমাদের প্রত্যেকটা কিন্তু লোগো থাকে। এখান থেকে ক্যানভাতে চলে যাবে, ক্যানভাতে কি করে। আর একটা আছে এআই ফ্রি ভিডিও জেনারেটর .com, এআই ফ্রি ভিডিও জেনারেটর নামে একটা সাইটে ছিল, সেই সাইটে কই আমার কাছে একটা সাইট থাকার কথা ছিল, এআই ভিডিও পরে দেখবেন। যেটা আমাদের পরবর্তী ভিডিওটা হয়ে গেছে, এখান থেকে দেখি কেমন হলো এটা।
হচ্ছে না ঠিক মতো। আর সেখানে তো ওরা করাচ্ছে প্রিমিয়াম দিয়ে করে, তো ওরা সুন্দর করে কাজ করে দেয়। এই লেবারটা হচ্ছে কালকে করা ছিল, এই লেবার গুলো ভালো ছিল। এভাবে হচ্ছে আপনাদের করতে হবে, একবারে একটা এই একই প্রম একই জিনিস একবার দিবেন, দেখবেন যে হচ্ছে খুব ভালো রেজাল্ট হবে। আবার ফের ওটাকে রিক্রিয়েট করতে দিবেন, পরবর্তীতে আবার ফের কি ভালো করে দিতে দিবেন। তো এই প্রম্পটটা যদি দেখি এখান থেকে আমাদের হচ্ছে ক্যানভাতে আসার পর ক্যানভাতে করতে দেবে, ক্যানভাতে আসার পর এখানে আমাদের কি দিয়ে দেই, আমাদের ফ্রেম দেয় না। এবার এখান থেকে আপলোড করে দিই, ইমেজ গুলোকে ডাউনলোড করে আপলোড করে দিই, কাজ করা যায় কিনা যায়। এটা ভিডিও, এটা ল্যান্ডস্কেপে দিই, এটাকে ডাউনলোড করি। দিয়ে দিলাম। দেখি ক্যানভা আমাদের কি বানাই দেয়। হ্যাঁ, এই ভিডিওতে বানাচ্ছি আমরা, এই ভিডিওতে বানাচ্ছি ট্রান্সফরমার ভিডিও গুলো, ট্রানজিশনাল ভিডিও এইগুলো তো বানাচ্ছি। এই যে এখানে থেকে এই যে previous হ্যাঁ প্রিমিয়াম এই যে এখান থেকে এই যে এটা যেমন এই ভিডিওটা, এই ভিডিওগুলো তো বানাচ্ছি, ট্রান্সফরমার ভিডিওগুলো তো বানাচ্ছি আমরা। আমাদের ফলোয়ার কেটেছে দুইটা ভিডিও, এখন থেকে আমাদের হয়ে গেল। বানাইলো কি লাইক দিলে দিলে না দিলে নেই আছে আপনার থেকে। প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম থাকে, যেখান থেকে ফ্রেম আছে এখান থেকে ফ্রেম অ্যাড করে দিয়ে দেখি। এটাতে একটা ফ্রেম পাইছি, এখান থেকে দেখি কি করে। ফ্রিতে অনেক কাজ হয় না, ফ্রিতে অনেক কাজ হয় না। ওটিপি মেল হয়ে গেল আমাদের। পেমেন্ট ফ্রি ট্রায়াল, কার্ড পেমেন্ট দেওয়ার পর কার্ড অ্যাড করতে হবে। ফ্রি 30 মানে 30 দিনের জন্য দিবে, তারপর কার্ড অ্যাড করতে হবে। দেখি এখান থেকে এলিমেন্ট, এলিমেন্ট থেকে জেনারেটর থেকে ভিডিও ডিসক্রাইব করে দেই।
এগুলা এগুলো কোথায়? এগুলো 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 এটা না, এগুলো ডাউনলোড না, এগুলো প্রম্পট, এগুলো থেকে প্রম্পট আইডিয়া পাবেন। এই যে ডাউনলোড করতে পারবেন, এর থেকে আপনি প্রম্পট মেক করে নিতে পারবেন। এটা ডাউনলোড করা যায় না। এই যে এখানে ক্লিক করে দিবেন, এই প্রম্পটটা কপি হবে আর কি। ঠিক আছে, বাদে কি করে তারা। এই টুলটা দিয়ে দেখি কি করা যায়। সাইন আপ করে নেই, আমাদের মেলমেট টিম নিয়ে নেই। আপনারা এক কাজ করেন, আপনারা খাইতে যান, অথবা দেখেন তো কেউ খাওয়া দাওয়া আসছে, তাহলে আপনারা খাইতে চলে যান। শুধু ডাউল আসছে, তো ভালো। ভাত নিয়ে আসে, এখনো ভাত নিয়ে আসে নাই। ফিরে কোনো মডেল আছে, যেটা মানে গ্রোথ ইমেজ, তারপর তো ক্রেডিট পায়।
খাবার আসলে